Hello and welcome back to my another video. I am FM Jubair Rahman, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ রাজশাহীতে। আমি চেষ্টা করছি কেমিস্ট্রি বিভিন্ন বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের জন্য। তো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সামনে নিয়ে আসছি মার্কোনিকভ রুল, যেটা কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটি অ্যাডিশন রিয়াকশন। তো এইখানে মার্কোনিকভস রুলে কি ঘটে? মার্কোনিকভস রুলে ঘটে যে দ্য অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড টু অ্যান আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আনসিমেট্রিক্যাল অ্যালকিন মানে কি? যে ডাবল বন্ডের দুই পাশে কার্বন সংখ্যা, দ্য নাম্বার অফ কার্বন আর নট সেম। আনসিমেট্রিক্যাল অ্যালকিন, দ্য হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ, এখানে হাইড্রোজেন অ্যাটম যুক্ত হবে, হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু দ্য কার্বন অ্যাটম উইথ দ্য লার্জার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। ডাবল বন্ডের দুই পাশে যেটাতে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তো আমরা যদি বিক্রিয়াটা খেয়াল করি, যে বিক্রিয়াটা আমরা যদি দেখি যে এইখানে আমাদের একটা অ্যালকিন সাথে যুক্ত হাইড্রোজেন হ্যালাইড, অর্থাৎ এখানে এইচ একটা অংশ, সিএল একটা অংশ, এটা যুক্ত হবে, হাইড্রোজেনটা যুক্ত হবে যেটাতে আমাদের হাইড্রোজেন সংখ্যা বেশি, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি। যেমন এখানে এই হাইড্রোজেনটা তাহলে কোথায় যুক্ত হবে? আমাদের এই কার্বনের জায়গায়। তাহলে এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট মার্কোনিকভের রুল অনুযায়ী। আর এভাবে যুক্ত হতে পারে, কিন্তু এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, অর্থাৎ এটা পাওয়া গেলেও খুব ক্ষুদ্র পরিমাণে পাওয়া যাবে। এটার নাম হচ্ছে 1-ক্লোরোপ্রোপেন, এটার নাম হচ্ছে 2-ক্লোরোপ্রোপেন। মার্কোনিকভ রুলটা আসলে আমাদের এটাই বলে। তো এটা আমাদের মেজর প্রোডাক্ট। তো এটার হচ্ছে মেকানিজম আছে। তো মেকানিজমটা আসলে কি আমরা যদি এবার দেখি, এটা 2 স্টেপ মাধ্যমে হয়। স্টেপ 1 হচ্ছে ফরমেশন অফ কার্বন ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন যেটাকে বলা হয়। এখানে কি হয়, এই ডাবল বন্ডটা ভাঙে, অর্থাৎ অ্যাটাক অফ দ্য পাই বন্ড অন দ্য ইলেকট্রোফাইল টু ফর্ম কার্বোক্যাটায়ন। এইখানে এই ডাবল বন্ডটার পাই বন্ডটা আমাদের ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করে, ইলেকট্রোফাইল অ্যাটাক করে এখানে এই পাই বন্ডটা হচ্ছে ইলেকট্রোফাইল অ্যাটাক করে, আর এইখানের ইলেকট্রন গুচ্ছ ওয়াই, আমাদের একটা সিম্বল ওয়াই নেয়, আর এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, অর্থাৎ কার্বন যোগে ক্যাটায়ন হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন এটা স্টেপ 2তে কি হয় আমরা জানি, প্লাস মাইনাস আকর্ষণ করে। স্টেপ 2টা হচ্ছে র্যাপিড রিয়াকশন উইথ এ নেগেটিভ আয়ন, অর্থাৎ এখানে নেগেটিভ আয়নটা অ্যাটাক করে একটা গঠন করলো। এখন অ্যান্টি মার্কোনিকভ রুল। অ্যান্টি মার্কোনিকভ রুল হচ্ছে মার্কোনিকভ রুলের উল্টা, অর্থাৎ সেখানে মেজর প্রোডাক্ট ছিল যেটাতে হাইড্রোজেন আমাদের বেশি আছে, সেটাতে যুক্ত হবে, আর যুক্ত হয়ে যে প্রোডাক্ট হতো এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। কিন্তু মার্কোনিকভ রুলের উল্টাটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। এখানে কিছু কথা আছে। এখানে HBr অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড যেটা, এটা যুক্ত হবে প্রেজেন্স অফ পারঅক্সাইড, অর্থাৎ অ্যান্টি মার্কোনিকভ রুলে পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। কিন্তু মার্কোনিকভ যে রুলটা, সেই মার্কোনিকভ রুলে এই পারঅক্সাইডটা অ্যাবসেন্স থাকে বলেই ওটা মার্কোনিকভ রুল হয়, ওটা অ্যাবসেন্স থাকে বলে এটা হয়। কিন্তু যদি প্রেজেন্স অবস্থায় করা যায়, পারঅক্সাইডটা প্রেজেন্স অবস্থায় করা যায়, তাহলে আমাদের অ্যান্টি মার্কোনিকভ মানে মার্কোনিকভ রুলের উল্টাটা হবে। তবে এখানে HCl যুক্ত হতে পারবে না, অর্থাৎ এই বিক্রিয়াটা শুধু HBr অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে হবে, কিন্তু HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে হবে না। এখানে যদি আমরা বিক্রিয়াটা দেখি, যে HBr যুক্ত হচ্ছে আমাদের যেটাতে কম হাইড্রোজেন আছে, আর বিআরটা যুক্ত হচ্ছে যেটাতে বেশি পরিমাণে হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে 2টা হাইড্রোজেন আছে এই কার্বনে, সেই জন্য এইখানে এই ব্রোমাইডটা যুক্ত হলো। এই ব্রোমাইডটা যুক্ত হওয়ার, এখানে যদি হাইড্রোজেন যুক্ত হইতো তাহলে কিন্তু আমার ওই
মার্কনিকভ রুলের মতোই হইতো, কিন্তু এখানে ব্রোমিনটা যুক্ত হয়ে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর পারঅক্সাইডের ক্ষেত্রে যখন উপস্থিত থাকে তখন এই বিক্রিয়াটা হয় না। আর মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় আমাদের 1-ব্রোমো-প্রোপেন। এখন নেক্সট দিন তাহলে আমরা আলোচনা করবো অ্যালকিন নিয়ে। সো টিল দেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।